এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো আমরা জানি অলরেডি যে আমাদের আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে যেগুলো তো হচ্ছে, কারণ বায়ু দূষণ আছে, কিন্তু এই যে মেডিসিনের যে যত্রতত্র ব্যবহার, এটা কি একটা রোল প্লে করছে কিনা, বা যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বা ওষুধগুলো কাজ করছে না, এরকম কোনো কিছু কি আছে কিনা? যেগুলো ইনফেক্টিভ কারণে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যে সমস্ত কাশিগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক, যে প্রপার অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে না, যে ব্যাকটেরিয়া দিয়ে সে ইনফেক্টেড হয়েছে দেখা গেল অন্য একটা অ্যান্টিবায়োটিক সাথে দেওয়া হচ্ছে। কারণ আমরা যদি কালচার সেন্সিটিভিটি না করি, আমরা যদি মলিকুলার টেস্ট না করি, তাহলে কিন্তু আমরা ওই ব্যাকটেরিয়ার বা ভাইরাসের অস্তিত্বটা আমরা বুঝতে পারছি না। এবং সেক্ষেত্রে আবার সেন্সিটিভিটিভ যদি না করি, সেন্সিটিভিটিভ করতে প্রায় সময় লেগে যায়, 2-3 দিন সময় লেগে যায়। সেন্সিটিভিটি টেস্ট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা যাচ্ছে কিন্তু পেশেন্টটা ইমপ্রুভ করে যাচ্ছে। কিন্তু এর আগে যখন সে এম্পিরিক্যালি অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যে কোনো পেশেন্ট নিজের থেকে অনেক অ্যান্টিবায়োটিক শুরু, যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা একটা ওটিসি মতো এখনও আছে, যে কেউ চাইলে নিজের থেকে অ্যান্টিবায়োটিক ক্রয় করতে পারে আমাদের ফার্মেসিগুলো থেকে, ডক্টর প্রেসক্রিপশন ছাড়া, যেটা আপনারা জানেন যে আমেরিকা, ইউরোপ বা কানা অন্য দেশে সম্ভব না। ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেখানেও এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাহলে যেহেতু ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খেতে পারে, অ্যান্টিবায়োটিক খাওয়া হলো, সে অ্যান্টিবায়োটিকটা একাধিকবার যদি খেয়ে থাকে এরকম, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি খেয়ে থাকে, টাইম যেটুকু প্রয়োজন খেলো, আস্তে আস্তে হয়তো বা অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু তার আর কাজ করে না। তখন দেখা যাচ্ছে যে যে ব্যাকটেরিয়া দিয়ে সে ইনফেক্টেড হলো, ওই ব্যাকটেরিয়ার উপর এটা কাজ করার কথা কাজ করছে না, সেই অ্যান্টিবায়োটিকটার ফলে তার কাশিও ভালো হচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে এইরকম। এটার অবস্থা কিন্তু কম না। আমাদের প্রচুর পেশেন্ট আসে যারা নিজে থেকে সেলফ অ্যান্টিবায়োটিক কনজিউম করার পরে আসে, অথবা অনেকে আছে যে যারা জিপি লেভেলে বা কোয়াক লেভেলে যারা আছে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, রোগীর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই, ভাইরাল ইনফেকশন, সেখানে অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন থাকে না, সেখানেও অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আবার অনেকে খেয়ে 2 দিন পরেই বন্ধ করে দিচ্ছে, কোর্স কমপ্লিট করছে না, হ্যাঁ এইভাবে। এবং যে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে অন্য একটা অ্যান্টিবায়োটিক খেলো, ফলে সেটা কোনো কাজ করছে না, এভাবে একটা ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন আর কোনো কাজ করে না। সেই ক্ষেত্রে অবশ্যই তখন দেখা গেল একটা ক্রিটিক্যাল কন্ডিশনে অ্যারাইভ করে, তখন কালচার সেন্সিটিভিটি করে দেখা গেল যে তার একটা ব্যাকটেরিয়া আসছে, সেটা কোনো অল রেজিস্ট্যান্ট, প্যান রেজিস্ট্যান্ট আমরা বলি, বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, তখন একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে এটারও আবার এখন আমরা আর একটা স্টেজে চলে আসছি, হয়তো সেটাও একসময় রেজিস্ট্যান্ট হয়ে যাবে, সিনার্জি বলা হয়, যার একাধিক অ্যান্টিবায়োটিক কম্বাইন করে ওটার উপর সেন্সিটিভিটি টেস্ট করে দেখা গেল তখন সেন্সিটিভ হচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ না, কিন্তু ওটার সাথে অন্য আরেকটাকে কম্বাইন করে যখন আমরা কালচার বসাচ্ছি, দেখে পরে দেখা গেলো দুটো মিলে সেন্সিটিভ, এটা বলে সিনার্জি, সেটা দিয়ে আবার পেশেন্ট তাকে আমরা ট্রিট করে ভালো পাচ্ছি। কিন্তু এটাও যদি একসময় আমরা চলতে থাকে, এটা একসময় রেজিস্ট্যান্ট হয়ে যাবে।